पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। ओम नमो भगवते वासुदेवाय। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোস্বামীর করিচরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। দুর্গমে প্রতিমেন্ধস্য স্খলদপাদ গতির্মোহ সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত বনম বলম। জয় শ্রী রাধে। মামৈ বংশ জীবলোক জীবভূত সনাতন মনঃশস্ত্রাণি ইন্দ্রাণি প্রকৃতিস্থানি কর্ষতি। কলিযুগ পবনাবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রাধা মাধব মিলিত তনু পরম করুণা বরণালয় শ্রী শ্রী সচিনন্দন নদিয়া বিহারী গৌর হরি পরম পাবন পতিতোদ্ধারণ পতিত তারণ পরম দয়াল শ্রী নিতাই চাঁদের মহানুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারী রহি তুকি করুণায় মার্গ শিষ্য অগ্রায়ণে কলাগাছি বাজার সংলগ্ন পালবাড়ি প্রাঙ্গণে শ্রীমদ্ ভাগবতী ও ভক্তিযোগ্য জ্ঞানযজ্ঞের যে পরম আয়োজন, সেই পরম আয়োজনে এই মহামহেন্দ্রক্ষণে ভক্ত শ্রীগৃহ অঙ্গনে অস্মদীয় জীবনধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রী শিল গুরু মহারাজের পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। ইতিপূর্বে এই জ্ঞানপীঠ ব্যাসাসন অলঙ্কৃত করে যে সকল ভাগবত আচার্যবৃন্দ, বিশেষত সুন্দরানন্দ দাস ও খড়িঞ্চি রাধা মাধব সেবাশ্রমের অন্যতম অধ্যক্ষ আচার্য ধন্যের মূর্তি শ্রী নারায়ণোত্তম গোস্বামী শ্রীপাদ পদ্ম, তাদের ফেলালভ প্রসাদ উচ্ছিষ্ট একান্ত প্রার্থনা যাচনা করে বারান্দায় কথা বলছি নিষেধ করে দিন। আর ওই বারান্দায় কথা বলছি কি নিষেধ করে দিন। গল্প করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সমাগত গৌরনার্গী ভক্তগণ, সজ্জনগণ, মহন্তগণ, সুধীজন, জ্ঞানীজন, মান্যজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মূর্তি মাতৃগণ, সকল ভক্তচরণে বারংবার বন্দনাপূর্বক দণ্ডবৎ প্রণতি। এটি ক্ষমা চেয়ে নিচ্ছি, ভক্তরা ঠিকভাবে বসবার জন্য উপযুক্ত জায়গার অভাব।
অনেকেই দাঁড়িয়ে মৃত্তিকার উপরে খোলা আকাশের নিচে কষ্ট পাচ্ছেন। কর্তৃপক্ষের সেবকবৃন্দের পক্ষ থেকে একান্ত ক্ষমা প্রার্থনা করছি। কোনো অনুষ্ঠানকে দীর্ঘ করা উচিত নয়। এক ব্যাসাসনে ২-৩ জন আলোচককে এনে যারা শ্রোতার আসনে বসেন তাদের মানসিক কষ্টের কারণ হয়। তো সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি সংক্ষিপ্তই আপনাদের মানসিক অত্যাচার না করে সংক্ষিপ্ত অল্প কথার মধ্যেই ভাগবত বিশ্রাম রাখব। মামৈবাংশ জীবলোক জীবভূত সনাতন। আমরা ভগবানের অংশ, খুব ধ্যান দিতে হবে। অনন্ত ঐশ্বর্য মাধুর্য সচ্চিদ আনন্দময় শাশ্বত সনাতন ভগবানের অংশ। আচ্ছা, অগ্নিকুণ্ড থেকে যদি একটা স্ফুলিঙ্গ বাহির হয় সেটি কি আগুনের ক্রিয়া করে না? অমৃত থেকে যে বস্তু জাত হয় তার মধ্যে কি অমৃত থাকে না? তদুপরি আমরা ভগবানের সচ্চিদানন্দের আনন্দঘন চিন্ময় তত্ত্বের অংশ। অমৃতস্য পুত্ররা ঋষি বলেছেন আমরা অমৃতের পুত্র। যদি ভগবানেরই অংশ হই, আনন্দেরই অংশ হই, তুলসীদাস বলেছেন ঈশ্বর অংশ জীব অবিনাশী। ঈশ্বর অংশ জীব অবিনাশী, চেতন অমল সহজ সুখরাশি। মানে আমরা ঈশ্বরের অংশ, এই জন্য আমাদের ভিতরে চেতনা, চৈতন্য, অমল, নির্মল, সহজ সুখরাশি। তো ভগবান থেকে, আনন্দ থেকে, অমৃত থেকে অংশরূপে জাত আমাদের ভিতরে দুঃখ কেন? অমৃত থেকে যে বস্তু জাত হয় তা তো অমৃতই হবে। অগ্নি থেকে যে স্ফুলিঙ্গ বাইরে বেরিয়ে আসবে তাও তো অগ্নি হবে। তো যদি আনন্দ থেকে এসে থাকি, চেতন অমল সহজ সুখরাশির যদি অংশ হয়, আমার দুঃখ কেন? এই প্রশ্নের উত্তর একটু জানবো আমরা। জীবের কেন দুঃখ? মামৈবাংশ জীবলোক জীবভূত সনাতন। সনাতন অংশ আমরা। প্রশ্নটি ভালো করে ধ্যান দিতে হবে। ভগবানের অংশ, চেতন অমল সহজ সুখরাশি। সমস্ত শাস্ত্রে এটা বলেছেন, বেদ বেদাদি বেদান্ত ভাগবত রামায়ণ। দুঃখ কেন? এই প্রশ্নের উত্তর আমরা এখন একটু অনুসন্ধান বা সাক্ষাৎকার করব। আচ্ছা, মেঘমালা থেকে যে স্ফটিক শুদ্ধ বৃষ্টির ধারা পৃথিবীতে নেমে আসে, সেই জল শীতল, নির্মল, স্বচ্ছ, জীবনদায়ী। তো আকাশের মেঘমালা হতে ঝড়ো ঝড়ো বৃষ্টি ধারায় স্ফটিক শুদ্ধ জলধারাটি যখন নর্দমার মধ্যে, দূষিত মাটির মধ্যে, দূষিত জলাশয়ের মধ্যে পড়ছে, তখন তার শুদ্ধতা থাকছে কি? থাকে কি? থাকছে না। ঠিক তদুপরি আনন্দঘন সচ্চিদানন্দঘন পূর্ণ ব্রহ্ম সনাতনের অংশ হিসাবে যখন আমরা জগতে আসছি, শুদ্ধই, দুঃখ পাওয়ার কথা না। কিন্তু মাটিতে দূষিত জলে ওই আকাশের স্বচ্ছ নির্মল জীবনদায়ী জলটি যেমন মৃত্তিকাতে দূষিত জলে পড়ে তার ভিতরে দূষণ প্রবেশ করছে, আমরাও তেমনি জগৎ সংসারে এসে মায়ার মধ্যে মিশে গিয়ে দুঃখটাকে বরণ করে নিচ্ছি। দুঃখ পাওয়ার কথা ছিল না। আনন্দ থেকে, অমৃত থেকে আসে, দুঃখ পাবে কেন?
স্বামী বিবেকানন্দ বলেই দিয়েছিলেন, পৃথিবীতে দুঃখ নামক কোনো বস্তু আগে প্রমাণ করো, তবে দুঃখ দূর করবার আমরা উত্তর দেব। ওনার দৃষ্টিতে দুঃখ বলে কিছু নেই, যদিও লড়েছেন এই দার্শনিক আচার্য ভারত সূর্য। তো মায়ার সাথে সংযুক্ত হওয়ায়, আমি আমার মোহ আসক্তিতে যুক্ত হওয়ায় আমার মধ্যে দুঃখ প্রবেশ করেছে। ভগবান কাউকে দুঃখ দেয় না, ভগবান থেকে দুঃখ আসে না, সূর্য থেকে অন্ধকার আসে না, অমৃত থেকে বিষ আসে না। মূলত মায়াকে আমরা আলিঙ্গন করেছি, মায়ার সাথে মিশে গেছি, তাই মায়ায় দুঃখ দেয়, ভগবান দুঃখ দেয় না। ওনাকে আর চেপেন না, আস্তে। তাই জন্য মায়া আমাদের দুঃখ দেয়। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। আচ্ছা, যে জলটা বৃষ্টিস্নাত, জীবনদায়ী, নির্মল, স্বচ্ছ, যে জলটা দূষিত স্থানে আর প্রদূষিত স্থানে পড়ে গেল, মিশে গেল, ওই জল আবার শুদ্ধ করা যাবে, ওই জল আবার দূষণ মুক্ত করে নির্মল করা যাবে, আবার বৃষ্টির কাছে ফিরিয়ে দেওয়া যাবে। ওই জলটা পাত্রে করে জাল দিতে শুরু করুন। যে পোকামাকড় প্রদূষিত জলটা বাবা একভাবে রেখে দাও, পোকামাকড় প্রদূষিত জলটা জাল দিন পাত্রে, কি হবে? জাল দিলে নিচের দিকে যাবে, দূষণ থাকবে, কোথায় যাবে? আবার বাষ্প হয়ে চলে যাবে। ভগবান বললেন, মায়ামুগ্ধ জীবের এই দুঃখকে নিজে বরণ করে নিয়েছে আমি আমার মোহ অন্ধতায়, অজ্ঞানতায়। কেউ বলে আমি যা ভোগ করছি তা কর্মের ফল, কেউ বলে পাপের ফল, কেউ বলে অপরাধের ফল, কেউ বলে প্রারব্ধে আছে তাই ভোগ করছি। ঋষিরা বলছেন এর কোনোটাই না। তোমার সমস্ত দুঃখ যন্ত্রণা পাপের, বাবা বারবার চেঞ্জ করো না, তোমার সমস্ত দুঃখ এভাবে থাক। দুঃখ যন্ত্রণার একমাত্র কারণ অজ্ঞানতা। কি বললাম? উলোধ্বনি না দিয়ে, বারবার হাত না তুলে এই কথাগুলো যখন শুনছি, তখন একটু আপনারা সঙ্গত করবেন। সঙ্গত মানে হ্যাঁ হ্যাঁ বলতে বলছি না, সঙ্গতটা করবেন। উলোধ্বনি বারবার দিলে হরি কথা স্তিমিত হয়ে যায়। বারবার উলোধ্বনি দেওয়ার এখানে প্রয়োজনও নাই। তো আমাদের বলবার অভিপ্রায় হলো, জলটা অগ্নিতে তাপ দিতে হবে, জল আর নিচের দিকে দূষণ থাকবে না। তেমনি মায়া থেকে আমাকে বিচ্ছিন্ন করবার একটা উপায় খুঁজতে হবে। দুঃখ তখনই, দুঃখ গেল না বলে, দুঃখ দুঃখ বলে মানসিক বিকারগ্রস্ত হয়ে শেষ হয়ে যাওয়ার নাম বীরত্ব নয়। অজ্ঞানতাই হলো সমস্ত দুঃখের কারণে। ভাগবত শুনতে শুনতে যেতে যেতে সাপ সাপ করে চিৎকার করে পড়ে গিয়ে হাত পা কেটে গেল, আপনাকে ডাক্তারের কাছে যেতে গেল, ওষুধের ব্যবস্থা করতে হলো, 2 দিন পড়ে থাকলেন। আসলে এই যে হাত পা কাটলো, এই যে ভয় পেলেন, এই যে ক্ষত বিক্ষত হলেন, এর কারণ কি জানেন? ওটা সাপ না, আপনার কাছে আলো ছিল না, ওইটা রঞ্জু বা দড়ি দেখে সর্প ভয়ে অজ্ঞানতায় পড়ে গিয়ে হাত পা কেটে। যেটা ভাগ্যের দোষ, বিধাতার দোষ, কর্মের দোষ, কিসের দোষ? অজ্ঞানতার দোষ। জীব যতদিন তার জ্ঞান উন্মেষ বা চেতনা উন্মেষ না হবে, ব্রহ্মা পর্যন্ত তাকে এই জন্ম মৃত্যু জরাব্যাধি ঘোচাতে পারবে না। এখানে আসবার কি কারণ? পুণ্য হবে? একদমই না। এখানে এলে পিতামাতা স্বর্গে যাবে, আমাদের অনেক পুণ্য হবে, এই ভেবে ভাগবতে কেউ আসবেন না। ভাগবতে এলে পুণ্য হয় না। ভাগবতে যেটা হয় সেটা আয়নার মতো। ভাগবত একটি দর্পণ। দর্পণ মানে স্বচ্ছ বস্তু, যাকে আয়না বলে। আয়নার সামনে দাঁড়ালে কি হয়?
আমাকে দেখা যায় তো, আর আমি যখন আমাকে দেখি, আয়না ধরিয়ে দেয় তোমার এইখানটা অসুন্দরতা আছে, তোমার এইখানটা পরিপাটি হয়নি। মানে আমাদের অসুন্দরতাগুলো আয়না দেখিয়ে দেয়। ভাগবতে এলে আমার অজ্ঞানতা, আমার অসুন্দরতা, আমি কেন পিছিয়ে পড়ছি, এই চেতনাটা ধরিয়ে দেয় দর্পণের মতো। আমার ভুলটা কোথায়, আমার জীবনে স্খলনটা কোথায়, কেন বারবার জন্মাচ্ছি, কেন বারবার মরছি, কেন বারবার দুঃখ যন্ত্রণা অভিশাপ ভোগ করছি, এই ত্রুটিটা, অসুন্দরতাটা ভাগবত আয়না দেখিয়ে দেয়। পুণ্যের জন্য এখানে আসার দরকার নেই, হয় না। অজ্ঞানতাই সমস্ত দুঃখের কারণ। অন্ধকারকে তাড়াতে গিয়ে বন্দুক, অস্ত্র, বোমা এসব দরকার কি? কি দরকার? আর ওসব বন্দুক কামান ডাকলে অন্ধকার যাবে? কিচ্ছু করতে হবে না, আলো জেলে দাও। তোমার জীবনের সমস্ত অভিশাপ, যন্ত্রণা, জন্ম মৃত্যু যাবে, জ্ঞানের আলোটা জ্বালো। জ্ঞান, চেতনা, এটার বড় অভাব আছে। হচ্ছে অনেক কিছু অনুষ্ঠান, যাগ যজ্ঞ, পূজা পার্বণ, চেতনার অভাব। এই চেতনা বা শুদ্ধ জ্ঞান যতদিন না আসবে, এটা আসতে গেলে না নিজের ত্রুটিটা দেখা লাগে। আয়না, মানুষ আজকাল বিউটি পার্লারে যায়। কোথায় যায়? মায়েরা বেশি যায়, মেয়েরা বেশি যায়। ভালো, বিউটি পার্লারে গেলে কি হয়? অসুন্দরকে ঢেকে দিয়ে সুন্দর করে দেয়। তো সাধু সঙ্গ হলো সেই বিউটি পার্লার যেটা দেহের সৌন্দর্য বৃদ্ধি করে না, মনের সৌন্দর্য, জ্ঞানের সৌন্দর্য বৃদ্ধি করে। এই জন্য এত কষ্ট করে এসেছেন আপনারা। এই খালি মাটিতে ডাক্তার, মাস্টার, শিক্ষিত জ্ঞানীজন সারাদিন কর্মব্যস্তর পরে এসে এত কষ্ট করে বসেছেন কেন? বসেছেন এখানে মনটাকে সাজানো যায়। বিউটি পার্লার তো দেহ সাজায়, এখানে মনের অনুরাগ, চেতনা, জ্ঞান, এগুলি দিয়ে মনটা সেজে ওঠে, সুন্দর হয়। এই জন্য ভাগবতে পুণ্যের জন্য না। আর আয়নার সামনে প্রত্যেকে, আচ্ছা কারো বাড়িতে দর্পণ নেই এমন কেউ আছেন এখানে? কেউ কি আছেন? কারো বাড়িতে সোনা নেই, অর্থ নেই, জমি নেই, এসবই অনেকেই পাওয়া যাবে, কিন্তু আয়না নেই এমন কেউ এখানে? কেন সবাই এটা ঘরে রাখে কেন? রাখে এই জন্য মানুষ তার নিজের সৌন্দর্যটা বারবার দেখতে চায়। আমি কেমন সুন্দর, এটা সে বারবার দেখতে চায়। এই জন্য প্রত্যেকটি মানুষ প্রতিদিন দর্পণের সামনে যায়। কেমন মানিয়েছে আমায়, কেমন দেখাচ্ছে আমায়, কেমন দেখাচ্ছে, এই তো। তো ভাগবত দর্পণে এলে নিজের আনন্দ, সৌন্দর্যটা ফুটে ওঠে। এইখানের যে সৌন্দর্য, এটা কোথাও পাবেন না। এখানে মায়েরা বাবারা একসাথে বসেছে, কিন্তু কারো কোনো বিকার নেই। পৃথিবীর সব থেকে কঠিন কাজ এখন আপনারা করছেন, কিন্তু হাসি মুখে, কারো মুখে বেদনা, কষ্টের আভাস নেই। পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি? একজন কথা বলবে ঘন্টার পর ঘন্টা, আর আমি উত্তর না দিয়ে, বাক্য বিনিময় না করে বসে বসে শুনবো। পৃথিবীতে এর থেকে কঠিন অন্য জায়গায় এটা পারবেন না আপনি। পৃথিবীর সব থেকে কঠিন কাজ, আমার সামনে একজন কথা বলে যাচ্ছে আর আমি নীরবে সেটা শুনছি ঘন্টার পর ঘন্টা। পৃথিবীতে এটা অন্যখানে পারবেন না। এবং এখানে জলের ব্যবস্থা নেই, শরীরের তাড়ন ভর্ষণ, এখানে মশা আছে। আপনাদের যদি তৃষ্ণাও লাগে, জল চাইতে পারছেন না, কেউ চা বিস্কুট দিচ্ছেন না, এখানে মশা কামড়াচ্ছে, তবুও হাসি মুখে, মনের কোনো বিকার ব্যতীত এখানে হাসি ভরা চিত্তে প্রসন্নতায় বসে আছেন। এটাই প্রমাণ করে সব থেকে কঠিন কষ্টটাকেও আনন্দ করে দিতে পারে ভাগবত, হরিকথা দিতে পারে। এই জন্য এখানে আসার আলাদা একটি আনন্দ আছে। আনন্দটা হলো ওই দুঃখ হতে ত্রাণের জন্য জ্ঞান প্রয়োজন, কারণ জ্ঞানই চেতনায় আপনাকে মায়ামুক্ত করবে। জলটা জাল দিলেন, আগুনের তাপ দিলেন, দূষিত জল বাষ্প হয়ে শুদ্ধ হয়ে উড়ে গেল। এই চেতনাটা
মায়ামুক্ত এনে দেয়। বিশুদ্ধ ভাগবত জ্ঞান মায়ামুক্ত এনে দেয়। তো সেটা কি করে আসবে? ভাগবতের একটি শ্লোকে সামান্য আলোচনা। আমাদের মায়া মুক্তি কি করে হবে? মায়া মানে চিত্তের মধ্যে, আমাদের হৃদয়ে ভোগ বাসনা আছে, আমি আমার মোহ আছে। এটি কি করে ছাড়ানো যায়? বললেন, প্রবিষ্ট কর্ণরন্ধেন সানাম ভাব সারুরুহম ধনতি সমলং কৃষ্ণ সলিলস্য যত সরত। অত অদ্ভুত শ্লোক। সর্ববেদান্ত সার, অমল পুরাণ, ভাগবতী সুখদেব গোস্বামী ঝঙ্কার তুলেছেন এই শ্লোকে। কি করে তুমি মায়া মুক্ত হবে? কি করে তোমার চেতনা জাগবে?